২/৭/২০২৪ প্রাতঃমূলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমরা এখানে ইয়াদে থেকে পাপ দগ্ধ করার জন্য এসেছ। তাই বুদ্ধিযোগ যেন নিষ্ফল না যায়, মানে ব্যর্থ যেন না যায়, এই কথার উপর পুরো মনোযোগ দাও। তো এই বিষয়ে আমাদের পুরো ধ্যান দিতে হবে, যেন আমাদের বুদ্ধিযোগ এদিকে ওদিকে না যায়, ব্যর্থ না যায়। কারণ আমরা তো এখানে ইয়াদে থেকে পাপ দগ্ধ করতে এসেছি। প্রশ্ন, কোন সূক্ষ্ম বিকারও অন্তে মুসিবত খড়ি কর দেতা है? তো কোন সূক্ষ্ম বিকারও লাস্টে কি সমস্যা সৃষ্টি করে? উত্তর, যদি সূক্ষ্মতেও হবচ মানে লালচের বিকার থাকে, লোভের বিকার, কোনো জিনিস লোভের কারণে একসাথে করে জড়ো করে নিজের কাছে জমা করে রেখে দাও, তো সেটাই লাস্টে মুসিবতকে রূপ মে সমস্যা রূপে মনে পড়বে। তাই বাবা বলে, বাচ্চা নিজের কাছে কিচ্ছু রেখো না, তোমাদের সব সংকল্পকে এক করে মানে সব সংকল্পকে চারদিক থেকে সরিয়ে বাবার ইয়াদে থাকার অভ্যাস তৈরি করতে হবে। তাই দেহে অভিমানী হওয়ার অভ্যাস করো। ওম শান্তি। বাচ্চাদের বাবা রোজ রোজ মনে করায়, দেহি অভিমানী হও, কারণ বুদ্ধি এদিক ওদিকে যায়। অজ্ঞানকালেও কথাবার্তা যখন শোনে তো বুদ্ধি বাইরে ভটকে যায়, এখানেও ভটকে যায়। তাই রোজ রোজ বাবা বলে, দেহি অভিমানী হও। মানুষ তো বলে, আমরা যা শোনাই তার উপর ধ্যান দাও, ধারণ করো। শাস্ত্র যা শোনায় সেই বচন ধ্যানে রাখো। আর এখানে তো বাবা আত্মাদের বোঝায়, তোমরা হলে সব স্টুডেন্ট, তোমরা দেহি অভিমানী হয়ে বসো। শিব বাবা আসে পড়ানোর জন্য। এরকম কোনো কলেজ নেই যেখানে জানে যে শিব বাবা পড়াতে আসে। এই রকম স্কুল হওয়া উচিত পুরুষোত্তম সঙ্গম যুগে। স্টুডেন্টরা বসে আছে আর এটাও বুঝছে যে পরম পিতা পরমাত্মা আসে আমাকে পড়াতে, শিব বাবা আসে আমাদের পড়াতে। প্রথম প্রথম কথা বোঝায় তোমাদের পাবন হতে হবে, তাই আমাকে মা মেকাম ইয়াদ করো। কিন্তু মায়া ঘড়ি ঘড়ি ভুলিয়ে দেয়। তাই বাবা খবরদার করে, সাবধান। কাউকে যদি বোঝাও তো প্রথম কথা এটাই বোঝাও, ভগবানকে। ভগবান যে পতিত পাবন দুঃখকর্তা সুখকর্তা, সে কোথায়? তাকে ইয়াদ তো সবাই করে। যখন কোনো বিপদ আসে বলে, হে ভগবান রেহেম করো, কৃপা করো। কাউকে যদি বাঁচাতে হয় তাও বলে, হে ভগবান, ও গড আমাকে দুঃখ থেকে মুক্ত করো। তো দুঃখ তো সবার আছে, এটা তো পাক্কা জেনে গেছো যে সত্যযুগকে সুখধাম আর কলিযুগকে দুঃখধাম বলে। এটা বাচ্চারা জানে, তাও মায়া ভুলিয়ে দেয়। এই ইয়াদে বসানোর রসমও ড্রামাতেই আছে। কারণ অনেকেই আছে যারা সারাদিনে ইয়াদই করে না, 1 মিনিটও ইয়াদ করে না। তখন তাকে ইয়াদে বসানোর জন্য, ইয়াদ করানোর জন্য এখানে বসানো হয়। ইয়াদ করার যুক্তি বললে তার পাক্কা হয়ে যায়, বাবার ইয়াদেই তো আমাদের শতপ্রধান হতে হবে। শতপ্রধান হওয়ার জন্য বাবা ফার্স্ট ক্লাস রিয়াল যুক্তি বলে, পতিত পাবন তো এক বাবাই, সে এসে যুক্তি বলে। এখানে তোমরা বাচ্চারা শান্তিতে তখনই বসতে পারবে যখন বাবার সাথে যোগ থাকবে। যদি বুদ্ধির যোগ এখানে ওখানে যায় তো শান্ত হয়ে থাকতে পারবে না, মানে অশান্ত।
যতটা সময় এখানে ওখানে বুদ্ধি যোগ যাবে, তাহলে সেই সময়টা ব্যর্থ হয়ে গেল, নিষ্ফল। কারণ পাপ তো কাটে না। দুনিয়া এটা জানে না পাপ কি করে কাটে। এটা বড় সূক্ষ্ম কথা। বাবা বলে আমার ইয়াদে বসো, তো যতক্ষণ পর্যন্ত ইয়াদে তার যুক্ত থাকবে ততটা সময়ই তোমার সফলতা। একটুও বুদ্ধি যদি এদিক ওদিক যায় তো সেই টাইমটা ওয়েস্ট হয়ে গেল, নিষ্ফল হয়ে গেল। বাবার ডাইরেকশন আছে না, যে বাচ্চা আমাকে ইয়াদ করো, যদি ইয়াদ না করো তো নিষ্ফল হয়ে গেল সময়। এতে কি হবে? তুমি তাড়াতাড়ি শতপ্রধান হতে পারবে না, তখন তো অভ্যাস হয়ে যাবে, এরকম হতেই থাকবে। আত্মা এই জন্মে যে পাপ করেছে সেটা তো জানে না। ভলে অনেকে বলে আমার মনে নেই, কিন্তু বাবা বলে এই জন্মের 3 বছর 4 বছর বয়স থেকে যা যা তুমি করেছো সব তোমার মনে আছে। শুরুতে এত পাপ হয় না, যত পরে হয়। দিন প্রতিদিন ক্রিমিনাল দৃষ্টি হতে থাকে। ত্রেতাতেও তো 2 কলা কম হয়। চাঁদের 2 কলা কিতনে মে কম হতি হে? চাঁদের 2 কলা কিসে কম হয়? ধীরে ধীরে কম হতে থাকে। তারপরে 16 কলা সম্পূর্ণ चांद चंद्रमा को कहा जाता है। सूर्य को नहीं कहते, চাঁদকেই 16 কলা সম্পূর্ণ বলা হয়। কলাও কম হয়, আবার যখন 16 কলা হয় তো 16 কলা সম্পূর্ণ চাঁদ বলা হয়, সূর্যকে বলে না। তো চাঁদের তো হলো 1 মাসের ব্যাপার, আর আমাদের আত্মাদের এটা হলো কল্পের ব্যাপার। দিন প্রতিদিন আত্মার কলা কমতেই থাকে। আবার ইয়াদের যাত্রায় উপরে চড়তে পারো, তারপরে তো দরকারই থাকবে না। যখন আমরা উপরে চড়ে যাব তখন দরকারই থাকবে না যে বাবাকে ইয়াদ করি আর উপরে চড়ি। সত্যযুগ হওয়ার পর তারপরে আবার নিচে নামতে থাকি। সত্যযুগেও যদি আমরা বাবাকে ইয়াদ করতাম, বাবা আজকে দারুণ কথা বলেছে, সত্যযুগেও যদি আমরা বাবাকে ইয়াদ করতাম তাহলে নিচে নামতামই না। কিন্তু ড্রামা অনুসারে নিচে নামারই আছে, তো ইয়াদই আমরা করি না সত্যযুগে। নামতেও তো অবশ্যই হবে, তবেই তো আবার ইয়াদ করার উপায় বাবাই বলবে, কারণ তখন আবার কলিযুগে উপরে যেতে হবে। সঙ্গমেই এসে বাবা শেখায় যে এখন চড়তি কলা শুরু হচ্ছে, আমাদের আবার নিজের সুখধামে যেতে হবে। বাবা বলে এখন সুখধামে যদি যেতে চাও তাহলে আমাকে ইয়াদ করো, ইয়াদের দ্বারাই তোমার আত্মা শতপ্রধান হয়ে যাবে। তোমরা দুনিয়া থেকে আলাদা, বৈকুণ্ঠ দুনিয়া থেকে একদম নিয়ারা। বৈকুণ্ঠ ছিল, এখন নেই। কল্পের আয়ু মানুষ লম্বা করে দেওয়ার জন্যই ভুলে গেছে। এখন তোমরা বাচ্চারা তো বৈকুণ্ঠকে খুব কাছে দেখতে পাচ্ছ, বাকি আর অল্প সময় আছে। ইয়াদের যাত্রায় বাচ্চাদের কমই আছে, তাই ভাবে এখনো অনেক টাইম আছে। তো ইয়াদের যাত্রা যত হওয়া উচিত ততটা নেই বাচ্চাদের। তোমরা পরিচয় সন্দেশ দাও ड्रामा प्लान অনুসারে, তো कोई को पैगाम नहीं देते, তা কাউকে পরিচয় দিচ্ছ না মানে তুমি সার্ভিস করছো না। সারা দুনিয়ায় বাবার পরিচয়, বাবার মেসেজ দিতে হবে যে বাবা বলেছে মাম একাম ইয়াদ করো। গীতা যারা পড়ে তারা জানে একই গীতা শাস্ত্র হে, একটাই গীতা শাস্ত্র যাতে এই মহাবাক্য আছে, কিন্তু তাতে তো শ্রীকৃষ্ণ ভগবান উবাচ লিখে দিয়েছে, তাহলে তারা কাকে স্মরণ করবে? ভলে শিবের ভক্তি করে, কিন্তু যথার্থ জ্ঞান তো নেই যে শ্রীমতে চলবে। এই সময় তোমরা ঈশ্বরীয় মত পাচ্ছ। তার প্রথমে ছিল মানব মত। দুটোর মধ্যে রাত দিনের পার্থক্য আছে, মানব মত আর ঈশ্বরীয় মতের মধ্যে। মানব মত বলে কি ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বরের মত বলে না। ঈশ্বরের মত কি বলবে ঈশ্বর সর্বব্যাপী? না।
বাবা বলে আমি এসেছি স্বর্গে স্থাপনা করতে, তো নিশ্চয়ই এটা নরক। এখানে 5 বিকার সবার মধ্যে প্রবেশ আছে। বিকারি দুনিয়া এটা, তবেই তো বাবা আসে নির্বিকারী বানানোর জন্য। যে ঈশ্বরের বাচ্চা হয়ে যায় তার কাছে বিকার তো হতে পারে না। রাবণের চিত্র 10 মাথার দেখায়। কখনো কেউ বলতে পারবে না যে রাবণের সৃষ্টি নির্বিকারী। তোমরা জানো এখন রাবণ রাজ্য, সবার মধ্যে 5 বিকার আছে। সত্যযুগে রাম রাজ্য, কোনো বিকার নেই। এই সময় মানুষ কত দুঃখী, শরীরের কত দুঃখ লেগে আছে। এটা হলোই দুঃখধাম। সুখধামে তো শারীরিক দুঃখও হয় না। এখানে তো কত হসপিটালে কত মানুষ ভর্তি। তাহলে একে স্বর্গ বলা তো খুব বড় ভুল। তো এটা বুঝে অন্যকেও বোঝাতে হবে। वो पढ़ाई कोई को समझाने के लिए नहीं है। ওই পড়াটা তো কাউকে বোঝানোর জন্য না। পরীক্ষায় পাশ করলো আর চাকরি করলো। এখানে তো তোমাদের সবাইকেই পড়াটা বলতে হবে, বাবার পরিচয় প্যাগাম সবাইকে দিতে হবে। শুধু এক বাবাই থোড়েই দেবে পরিচয়। যে অনেক হুঁশিয়ার হবে তাকে টিচার বলা হয়, কম হুঁশিয়ার হলে তাকে স্টুডেন্ট বলা হয়। তোমাদের সবাইকে পরিচয় দিতে হবে, জিজ্ঞেস করতে হবে ভগবানকে জানো? সে তো সবার বাবা। তো মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া, কারণ বাবাকে কেউ জানেই না। উঁচু থেকে উঁচু হলো বাবা, সারা বিশ্বকে পাবন বানায়। সারা বিশ্ব পাবন ছিল যখন ভারতই ছিল। আর কোনো ধর্মের মানুষ বলতে পারবে না যে আমরা নতুন দুনিয়ায় এসেছি। তারা তো ভাবে আমাদের থেকে আগে কেউ ছিল। ক্রাইস্টও নিশ্চয়ই কারো মধ্যে আসবে। হ্যাঁ, যীশুখ্রিস্টের আত্মাটা, ক্রাইস্ট তো কারোর মধ্যে আসবে। তাহলে তার আগে নিশ্চয়ই কেউ ছিল। বাবা বসে বোঝায় আমি এই ব্রহ্মা তনে প্রবেশ করি। এটাও কেউ মানে না যে ব্রহ্মার তনে আসে ভগবান। আরে ব্রাহ্মণ তো অবশ্যই চাই। ব্রাহ্মণ কোথা থেকে আসবে তাহলে? নিশ্চয়ই ব্রহ্মার থেকে আসবে না। আচ্ছা, ব্রহ্মার বাবা কখনো শুনেছ? সে হলো গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তার সাকার কোনো বাবা নেই। ব্রহ্মার সাকার বাবাকে কেউ বলতে পারবে না। ব্রহ্মা তো গায়ে সবাই, প্রজাপিতাও বলে। যেরকম নিরাকার শিব বাবা বলে, তাহলে সেই শিব বাবার বাবাকে বলো। আবার সাকার প্রজাপিতা ব্রহ্মাকেও বাবা বলো। শিব বাবা তো কারো থেকে অ্যাডাপ্ট হয়নি, কিন্তু ব্রহ্মা বাবাকে তো শিব বাবা অ্যাডাপ্ট করেছে। বলবে শিব বাবা এই ব্রহ্মাকে অ্যাডাপ্ট করেছে, বিষ্ণুকে শিব বাবা অ্যাডাপ্ট করেছে, এরকম বলবে না। এটা তো তোমরা জানো ব্রহ্মা সো বিষ্ণু হয়, অ্যাডাপ্ট তো হয়নি। শঙ্করের জন্যও বলে উনকা কোই পার্ট হ্যাঁ নেই। বাবা শঙ্করকে কি বলে যে শঙ্করের কোনো পার্টই নেই। ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা, এটাই 84 চক্র। শঙ্কর আবার কোথা থেকে এলো? তার রচনা কোথায়? বাবারই তো রচনা। বাবা হলো সব আত্মাদের বাবা, আর ব্রহ্মার রচনা হলো সব মানুষ। তো শঙ্করের রচনা কোথায়? শঙ্করের থেকে কোনো মানুষ দুনিয়া, কোনো মনুষ্য দুনিয়া তো রচা হয় না। বাবা এসে এইসব কথা বোঝায়, তাও বাচ্চারা ঘুরি ঘুরি ভুলে যায়। প্রত্যেকের বুদ্ধি নাম্বার 1 না। যত বুদ্ধি তত টিচারের পড়া ধারণ করতে পারবে। যার যত বুদ্ধি ভালো সে তত টিচারের পড়া ধারণ করতে পারবে। এটা হলো বেহদের পড়া। পড়া অনুসারী নাম্বার পথ পায়। ভালে পড়া একটাই, মানুষ থেকে দেবতা বানানোর। কিন্তু একটা ডিনাইস্টি তো তৈরি হয় না, একটা দৈবী রাজ্য তৈরি হচ্ছে, রাজধানী তৈরি হচ্ছে।
তো সেখানে তো কম বেশি উঁচু নিচু সব পথ থাকবে। এটাও বুদ্ধিতে আসা উচিত যে আমি কোন পথ পাবো। যদি রাজা হতে চাও তাহলে মেহনতের কাজ অনেক। রাজার কাছে দাস দাসীও তো চাই। দাস দাসী কে হয় এটাও তোমরা বুঝতে পারো। নাম্বার বার পুরুষার্থ অনুসারে প্রত্যেকে দাসী পেতে থাকবে। তো বাবা বলছে যেরকম তুমি পুরুষার্থ করবে সেরকম তুমি দাস দাসীও পাবে। তো এরকম করা উচিত না যে জন্ম জন্মান্তর দাস দাসী হব। পুরুষার্থ করা উচিত উঁচু হওয়ার জন্য। তো সত্যিকারের শান্তি বাবার ইয়াদেই আছে। একটুও যেন বুদ্ধি এদিকে ওদিকে না যায়। যদি যায় তাহলে টাইম ওয়েস্ট হয়ে যাবে, কামাই কম হবে, শতপ্রধান হতে পারবে না। এটাও বোঝানো হয় যে হাত দিয়ে কাজ করতে থাকো আর দিল থেকে বাবাকে ইয়াদ করতে থাকো। শরীরকে তন্দুরস্ত রাখার জন্য ঘোরো ফেরো এগুলো ভালো করো, কিন্তু বুদ্ধিতে বাবার ইয়াদ যেন থাকে, তাই না? শরীরকে তন্দুরস্ত রাখার জন্য কি এক্সারসাইজ করতে হবে, হাঁটা চলা এগুলো করো, কিন্তু বুদ্ধিতে বাবাকে ইয়াদ রাখো। যদি সাথে কেউ থাকে, যদি তোমার সাথে কোনো ব্যক্তি থাকে, তাহলে তার সাথে ঝাড়মুই করা উচিত না। মানে তার সাথে পরনিন্দা পরচর্চা এগুলো করা উচিত না। এটা তো প্রত্যেকে দিল গवाही देते हैं। প্রত্যেকে নিজের সাক্ষী দিতে পারে যে আমি কি করি। বাবা বুঝিয়ে দেয় যে এই রকম অবস্থায় চক্কর লাগাও, শরীর দিয়ে চক্কর লাগাও আর বুদ্ধি দিয়ে বাবাকে ইয়াদ করো। পাদ্রীরাও যে যায় একদম শান্ত হয়ে, তো তোমরাও জ্ঞানের কথা সারা সময় তো বলবে না। फिर जबान को शांत में लाकर शिव बाबा की याद में रेस करनी चाहिए। তাই বাবা বলছে যদি তুমি কারোর সাথে ওয়াক করছো, হাঁটছো, তো তখন সবসময় তো তুমি জ্ঞানের কথা আর বলবে না। তখন নিজের জবান কো শান্ত মে লাকার, মানে মুখটাকে স্টপ করো, শান্ত হয়ে শিব বাবার ইয়াদে রেস করো। যেরকম খাওয়ার সময় বাবা বলে ইয়াদে বসে খাও, নিজের চার্ট দেখো। বাবা মানে ব্রহ্মা বাবা নিজেরটা বলে যে আমি তো ভুলে যাই, চেষ্টা করি বাবাকে বলি যে বাবা আমি পুরো খাওয়ার সময় তোমার ইয়াদে থাকবো। আবার বলে বাবা তুমি আমার কাশি বন্ধ করো, সুগার কম করো। তো নিজের সাথে বাবা যে মেহনত করে ব্রহ্মা বাবা, সেগুলো সব বাচ্চাদের বলে। কিন্তু ব্রহ্মা বাবা আবার এটাও বলে যে আমি নিজেই বাবার ইয়াদ ভুলে যাই, তাহলে কাশি কি করে কম হবে। যে কথা আমি বাবার সাথে বলি সেগুলো সব সত্যিকারের শোনাই। বাবা বাচ্চাদের বলে দেয়, বাচ্চে বাপকে নেহি শোনাতে। বাবা তো বাচ্চাদের সব বলে, কিন্তু বাচ্চারাই বাবাকে শোনায় না, লজ্জা পায়। বাবা বলছে ঝাড়ু লাগাও, খাবার বানাও, তাও শিব বাবার ইয়াদে বানাও, তো শক্তি আসবে। তো এটাও তো যুক্তি চাই, এতে তোমাদেরই কল্যাণ হবে। তখন তুমি যখন ইয়াদে বসবে, বাবা বলছে তুমি যদি সারাদিনে কর্ম করতে বাবার ইয়াদে থাকো, তাহলে যখন তুমি ইয়াদ করতে বসবে তখন অন্যদেরও আকর্ষণ হবে। তো একে অপরের আকর্ষণ হয় না, যত তুমি বেশি ইয়াদে থাকবে তত সন্নাটা ভালো হয়ে যাবে। একে অপরের প্রভাব ড্রামা অনুসারে পড়ে, একজনের প্রভাব আর একজনের উপর ড্রামা অনুসারেই পড়ে। ইয়াদের যাত্রা তো খুব কল্যাণকারী, এতে মিথ্যা বলার দরকারই নেই। সচ্চা বাবার বাচ্চা তো সচ্চা হয়ে চলতে হবে। বাচ্চারা তো সব কিছু পায়, বিশ্বের বাদশাহী পায়, তাও লোভ করে 10-20টা শাড়ি আদি কেন জড়ো করছো? তা হচ্ছে বিশ্বের বাদশাহী পাচ্ছ, তাও লোভের বশে 10-20টা শাড়ি একসাথে জড়ো কেন করছো? যদি অনেক জিনিস জড়ো করতে থাকো তো মরার সময়ও ইয়াদ আসবে, বা হচ্ছে মরনে সময় भी याद आएगी। তাই বাবা উদাহরণ দেয়, স্ত্রী ने उनको कहा लाठी भी छोड़ दो नहीं तो ये भी याद आएगी। একটা উদাহরণ, যে স্ত্রী বলেছে যে তুমি তোমার লাঠিটাও ছেড়ে দাও, না হলে এটাও ইয়াদ আসবে।
কিচ্ছু ইয়াদ থাকা উচিত না, না হলে নিজের জন্যই মুসিবত লাতে হে। নিজেরই সমস্যা। মিথ্যা বললে সগুণা পাপ চড়ে যায়। শিব বাবার ভান্ডারা সদৈব ভরা থাকে, বেশি রাখার দরকার কি? जिसका चोरी हो जाती है तो सब कुछ दिया जाता है। যার চুরি হয়ে যায় জিনিস তাকে তো আবার সব কিছু দেওয়া হয়। তোমরা বাচ্চারা বাবার থেকে রাজাই পাচ্ছ, তাহলে কি কাপড় আদি পাবে না? শুধু ফালতু খরচা করা উচিত না, কারণ অবলারাই তো মদত করে ধন দিয়ে স্বর্গে স্থাপনার জন্য। তো তারা এইভাবে সেবা করছে, তো তাহলে ফালতু খরচা করা উচিত না। তাই তাদের পয়সা এরকমভাবে বরবাদও করা উচিত না। তারাই কি করছে? তোমাদের পালনা করছে। তো তোমাদের কাজ হলো তাদের পালনা করা, না হলে সগুণা পাপ মাথায় চড়বে। বাবা বলছে এই যজ্ঞকে সামলাচ্ছে তো সব গরিব অবলারা মিলেই। তাহলে যারা যজ্ঞে থাকছে তাদের উচিত যে তাদেরকে আবার বাবার পালনা দেওয়া, ना होले सगुना पाप चढ़बे। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, बाबार यादे बसार समय একটুও বুদ্ধি যেন এদিকে ওদিকে না ভটকায়, সদা কামাই যেন জমা হতে থাকে। ইয়াদ এইরকম যেন হয় যাতে সন্নাটা হয়ে যায়, মানে একদম সাইলেন্স। 2, শরীরকে তন্দুরস্ত রাখার জন্য যখন ঘুমনে ফিরনে যাতে হো, যেমন মানে এক্সারসাইজ করতে যাও বা ওয়াক করো, তো আপোষে ঝড়মুই ঝকমই পরচিন্তন করা উচিত না। মুখকে বন্ধ রেখে শান্ত হয়ে বাবাকে ইয়াদ করার রেস করতে হবে। ভোজনও বাবার ইয়াদেই খেতে হবে। বরদান, নিশ্চয় বুদ্ধি হয়ে কমজোর সংকল্পের জালকে সমাপ্ত যে করে সেই সফলতা সম্পন্ন ভব। তো যে নিশ্চয় বুদ্ধি হয়ে কমজোর সংকল্পের জালকে সমাপ্ত করে সেই সফলতা সম্পন্ন ভব। এখনো পর্যন্ত মেজরিটি বাচ্চা কমজোর সংকল্পকে নিজেরাই মার্চ করে, ভাবে জানি না হবে কি হবে না, কি হবে। তো এই কমজোর সংকল্পই কি হয়ে যায়, একটা দেওয়াল তৈরি করে, আর সফলতা সেই দেওয়ালের মধ্যে লুকিয়ে পড়ে। সফলতা লুকিয়ে যায়। মায়া কমজোর সংকল্পের জাল বিছিয়ে দেয়, সেই জালেই ফেসে যায়। তাই আমি নিশ্চয় বুদ্ধি বিজয়ী, সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার, এই স্মৃতির দ্বারাই কমজোর সংকল্পকে সমাপ্ত করো। স্লোগান, तीसरा, ज्वालामुखी नेत्र खुला रहे तो माया शक्तिहीन बन जाएगी। তা আমাদের তৃতীয় নেত্র, জ্ঞান নেত্র, জ্বালামুখী নেত্র যদি খোলা থাকে তাহলে মায়া শক্তিহীন হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।